পেছনের ভিডিওতে আমরা দেখিয়েছি কিশমিশ তৈরি, দেখিয়েছি পাম অয়েল বানানো, আর দেখিয়েছি কিভাবে তৈরি হয় আঙুরের ওয়াইন। ভিডিওগুলো আপনাদের কাছে খুবই পছন্দ হয়েছে দেখে আমিও আরও দুর্দান্ত কিছু ম্যানুফ্যাকচারিং নিয়ে এসেছি আজকের ভিডিওতে। এই ভিডিওটিতে আমরা একই সাথে দেখতে যাচ্ছি কয়েকটি বিখ্যাত প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং। তো ভিডিও দেখতে দেখতে আপনি চাইলে একটা লাইক দিতে পারেন, আর আমি শুরু করে দেই আজকের ভিডিও। ম্যাগি নুডলস। প্রথমে শুরু করব আমাদের সকলের পছন্দের ম্যাগি নুডলস দিয়ে। ম্যাগি নুডলস সম্ভবত বাচ্চা কাচ্চা বুড়ো বুড়ি সবারই পরিচিত। তো এই নুডলস বানানোর কাজ শুরু হয় হিমাচল প্রদেশের নেসলে কোম্পানি থেকে। প্রথমে তো এর জন্য দরকার হয় জব, আর তাই নেসলে ভারতের সবচেয়ে দামি মানসম্পন্ন জব সংগ্রহ করে থাকে। চাষিদের সাথে ডিল করা হয় ক্ষেত থেকে, কোথাও কোথাও এই জব নেসলের অর্থায়নে চাষ করা হয়ে থাকে। জব সংগ্রহ শেষে এই জবের গুণগত মান আর কোনো বিষাক্ত উপাদান আছে কিনা তার জন্য পাঠিয়ে দেয়া হয় র ম্যাটেরিয়াল ল্যাব পরীক্ষার জন্য। সেখান থেকে পাশ হলেই শুরু হয়ে যায় নুডলস বানানোর প্রসেস। একটি মেশিনের মাধ্যমে বড় একটা কন্টেইনারে জবের আটা গোলা হয়, আর একটা রোটিং মেশিন এই ময়দা দিয়ে পাতলা পাতলা শিটস বানায়। এরপর একটি মেশিন, যে মেশিনে আগে থেকেই নুডলসের শেপ খোদাই করা থাকে, ওই মেশিন দিয়ে আটার শিটসগুলোকে নুডলসের শেপ বানিয়ে ফেলে। একটি কাটার মেশিনে এই নুডলসকে মাপ অনুযায়ী কাটে। এরপর এই নুডলসগুলো একবার আগুনে তাপ দেয়া হয়। এই তাপে নুডলস 80% প্রস্তুত হয়ে যায়। এরপরই আসে কিন্তু প্যাকেটিং এর সময়। ঠিক তো? না, এখনো সময় আসেনি। ম্যাগির ভেতরের যে মশলা আছে তাই নুডলসের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই মশলাই তো এখনো বানানো হয়নি। তো ম্যাগি মশলা বানাতে আবার একটা মেশিনে জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার আরও কয়েক প্রকারের ইনগ্রেডিয়েন্টস মেশায়। এই মশলাগুলো যে কি তা নেসলে কোম্পানি এখন পর্যন্ত রিভিল করেনি। তো এই সব পাউডার একটি টাম্বলারে একত্র করে মিক্সড করে ছোট ছোট প্যাকেট করা হয়। এই ছোট প্যাকেট এক একটি নুডলসের প্যাকেটে একটি করে ঢুকিয়ে ফাইনাল প্যাকেটিং করা হয়। কেচাপ। আমরা সবাই তো কেচাপ খেতে পছন্দ করি, আর আমাদের বাংলাদেশিদের তো ফাস্টফুড থেকে শুরু করে ঘরে বানানো সিঙ্গারাতেও কেচাপ চাই। কিন্তু আমরা কি জানি কিভাবে কেচাপ তৈরি হয়? কেচাপ বানাতে তো টমেটোর দরকার হবেই, আর তাই বড় বড় ট্রাকে করে সরাসরি ক্ষেত থেকে টমেটো নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে এনে এই টমেটো সর্বপ্রথম একটি হাইড্রোলিক প্যানে জমা করে আঁচে ধোয়া হয়। একদম চকচকে করে ধোয়ার পর এই টমেটো এবার কনভেয়ার বেল্টে রাখা হয়, যেখানে যত খারাপ টমেটো আছে সবগুলোকে একটি মেশিন আলাদা করে দেয়। বাছাই পর্বের পর টমেটোগুলো একটি স্ট্রিমারে ঢুকিয়ে দেয়া হয়। যেখানে টমেটোগুলোর চামড়া ছাড়িয়ে দেয়, আর তারপরই আসে এই টমেটো ব্লেন্ডিং এর সময়। একটি বিশাল ড্রামে এবার চিনি, স্পাইসি ভিনেগার আর অনেক গোপনীয় মশলা ব্লেন্ড হওয়া পাতলা টমেটোর সাথে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যায় আমাদের সবার পছন্দের কেচাপ, যার স্বাদ আপনি কখনো ভুলবেন না। আর প্রতিদিন একটা কোম্পানি এভাবে 60 থেকে 90 হাজার বোতল প্রডিউস করতে পারে। চুইংগাম। नया सेंटर शॉक च्युइंगम हिला के रख दें। Comes in gumballs of all colors and sizes. চুইংগাম বানানোর প্রসেস শুরু হয় কম্প্রেস মেশিনে প্লাস্টিক আর সিনথেটিক ম্যাটেরিয়াল দিয়ে। এই ম্যাটেরিয়ালে এবার কালার আর ফ্লেভার মিশিয়ে ভালো করে পেস্ট বানানো হয়। এরপর একটা কনভেয়ারে এই পেস্টের সাথে এবার গ্লুকোজ সিরাপ মেশানো হয়, যা পেস্টকে সফট বানায় আর চুইংগামে আলাদা একটা স্বাদ নিয়ে আসে। তো এইসব ইনগ্রেডিয়েন্ট মেলানোর পর চুইংগাম আধা ঘন্টা মেশানো হয়। একে দলাই মলাই বলাই ভালো। তো এই দলাই মলাই বা মিক্সডের পর চুইংগামের টেক্সচার আসে, আর চুইংগামও চটচটে হয়ে যায়। এবার এই চুইংগামকে ঢোকানো হয় এক্সট্রুডার মেশিনে, যেখানে একে লম্বা টুকরো টুকরো করে কেটে দেয়।
এরপর এই লম্বা টুকরো চুইংগাম যায় ফ্রিজারে, ফ্রিজিং এর পর এগুলো যায় এবার প্যাকেটিং এ। প্যাকেট ওয়ার্পের পরই এই চুইংগাম চলে আসে মার্কেটে। তো একবারে একটা মেশিন প্রায় 900 চুইংগাম প্রডিউস করতে পারে। আনারসের জুস। প্রথমে তো আনারস দরকার হয়, আর এ কারণে জুস কোম্পানি বিশাল বিশাল ট্রাকে করে একদম ক্ষেত থেকে আনারস আমদানি করে থাকেন, আর তারপর সরাসরি আনা হয় কোম্পানিতে। প্রথম ধাপে একে ধোয়া হয়, আর তারপর 3টি ইউনিটে ভাগ হয়ে চলে যায় এগুলো। প্রথম ইউনিটে আস্ত আনারস প্যাকেটিং করা হয় আর মার্কেটে পাঠিয়েও দেওয়া হয়। দ্বিতীয় ইউনিটে একে স্লাইস করে বানানো হয় আচার। তৃতীয় ইউনিটের আনারসগুলো দিয়ে বানানো হয় চমৎকার জুস। আর তাই এখানে আসার পর আবারও এক দফায় ছাঁটাই করা হয় এগুলোকে। ছাঁটাই করার পর একটি রোলারে ঘোরাতে ঘোরাতে ফলগুলোকে নিয়ে যাওয়া হয়, যাতে করে এর উপরের অংশ ছাঁটাই হয়ে যায়। এই ছাঁটাই হয়েই ফলগুলো সামনের দিকে যায় আর সোজা গিয়ে পরে জুসের মেশিন হপারে, যেখানে কয়েক সেকেন্ডে আনারসকে জুসে পরিণত করা হয়। জুস গিয়ে জমা হয় একটি কন্টেইনারে, আর ছোবরাগুলো জমা হয় অন্য আরেকটি কন্টেইনারে। জুস যে কন্টেইনারে জমা হয় ওখানেই মেশানো হয় সুগার সিরাপ, আর শেষমেশ বোতলজাত হয়ে বের হয় আমাদের সবার প্রিয় পাইনঅ্যাপেল জুস। তো বস, কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুল কইরেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ম্যানুফ্যাকচারিং এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।